বাইকটা কই যাও মোর মরিয়া শোনা শোনা যেভাবে সুস্থ কইরা নাক নাকশা তো ছুটে দেব। আরে কি করবো গো, আমি তাড়াতাড়ি যাবো কাজ। শোনা বাইকটা এটার নাম কি? লেটার বক্স। লেটার বক্স। সব লেটার বক্সে জানি লাভ লেটার, প্রেমপত্র, ভালোবাসার চিঠি এগুলো থাকে। আর আমাকে এই বিল্ডিং এ লেটার বক্সে কি থাকে জানো? হ্যাঁ, গ্যাস বিল, মোবাইল বিল, তারপরে কারেন্ট বিল, উকিল নোটিশ। তাহলে এটার নাম কি দেওয়া যায়? এটা তো লেটার বক্স না। মানে সব মানে প্রেমপত্র তোমার এখানে আসবে। আচ্ছা আমি বুঝতে পারি না, এই যে তুমি যে আমার বাপের হোটেলে থেকে মানে থাকো আর মায়ের হোটেলে বসে বসে খাও, তোমার কি লজ্জা করে না? বেকার বাদাইম্মা কোথাকার তুমি। আমার আফারে যখন তোমার বাপের কাছে বিয়ে দিছিলাম তখন এই কন্ডিশন দিয়ে দিছিলাম কি জানো? যে আফারে বিয়ে দিয়ে পারি এক শর্তটা হলো এরকম, আপনার বাসায় থাকার জায়গা খাওয়ার জায়গা ঠিক করে দিবেন। এর লেগে তোমার বাসায় থাকি খাই। এত রস এত রং তোমার আয় কই থেকে? আবার বুড়ো বয়সে খালি প্রেম প্রেম। রস যার ভিতরে আছে ওর ভিতর থেকে রস বেড়ে, তোমার ভিতরে রস কষ্ট নাই। দেখো না তোমার কথাবার্তা চাচা ছিল। তুমি এখন আমার নাস্তা খাওয়াইবা? আর প্রত্যেকদিন সকালে উঠলে ঘুম থেকে তুমি পেঁয়াজ কাটতে গেলে তোমার চোখ দিয়ে পানি পড়ে, তুমি ডিম ভাজতে পারবো না, এগুলা করো। চলো এখন খাওয়াও। আরে 20 টাকা নাস্তাই তোকে আর তো কিছু খাও না। নাস্তা খাওয়াইবা? একটা হলো তোমার ভিতরে রস কষানো, রস কষা আনলে বুঝছো একটা ডায়মন্ডের আংটি বানাই দেবো। তুমি দিবে ডায়মন্ড? কোন মাইয়ার হাতের থেকে? না বাইক না তুই এমনি করস কে? ওখানে দেখলাম আমার কাছে মনে হইলো যে খালি চুলাটা জলবা লাগছে। শুন, গ্যাস হচ্ছে আমাদের জাতীয় সম্পদ, এটা দেখতে হবে না? তোমার চোখ এত ঘুরে কেন? আর ওই যে উপরের দিকে তাকালে বিল্ডিং ফাটছে, এটা পরিষ্কার করতে হইব, এটা মেরামত করতে হইব। তোমার এত কিছু দেখার দরকার নেই। শোন, তোর কি হিংসা লাগে? হিংসা না, তুমি কি লেগে এত কিছু দেখতে যাইবা? আরে দুইটা নয়ন দিশার লাই দেখবার লেগে দেখুম না? তোরেও তো আমি দেখি, আমার বাইক না একদম মাশাআল্লাহ ফর্সা ফকফকা। আল্লাহ যে তোরে ভুলে পোলা মানুষ বানিয়ে পাঠাইছিল বুঝছো, তোরা মেয়ে মানুষ বানিয়ে পাঠাইতো, তুই যে কি সুন্দর হইছে মাশাআল্লাহ একবারে বুঝছো। আমি তাহলে তোমার লগে থাকতে পারতাম না। আমার বাগ দিয়ে হইতি তুই, তোর লগে টাকা শুরু করতাম। চরিত্র ফুলের মতো পবিত্র তোর মামার চরিত্র বুঝছ। আচ্ছা শোনো আমি যাই। হ্যাঁ কোন যাবি? আমার তো যাওয়ার একটা জায়গায় আছে। এই কই যাবি? তপন ভাই কাছে যাবো। এই পাইলের কালাকালি এই লোকের বাসায় তুই যাবি না? বাইক না, শোন তুই আমার বাইক না এই বাসায় তুই যাইস। তুমি নিজে কি অনেক ফর্সা? হ্যাঁ, উনি কাইলে হইলেও শোনো ওনার মিলা মিলা দেখ 19.5 মিলামিলি রাখো, তোমার মিলামিলি। উনি কালা হইলেও ওনার মনটা পুরো সাদা ধবধবা বুঝছো। আর তোর মামুর মন একদম কালা কালা কুচকুচা, তোমার চেহারা যেরকম তোমার মন ওইরকম। ঠিক আছে, তোর সাথে এর সাথে মিলতালাম না। তোর মামুর মন একদম ব্রাইট। তুমি তখন মেনে আবল তখন কথা কইবা না। উনি একটা খুবই ভালো মানুষ, আমি ওনার আদর্শ চলি বুঝছো। হ্যালো মামা। বিশু তুই কই রে? এটা আমি বটগাছ তলায়। তোরা না কইছি বট গাছে নিচে যাইছে, ভূত পেন্টি থাকে। হন অনেক খারাপ, লড়বি সরবি না, বাতাস আইলেও না, এক চুলো না। আমি কথা বলি গে, তুই জানি মিশা কথা শিখেছ বুঝছ। তুই কইলি আমার বট গাছের নিচে, এখন তুই ছোট্ট একটা কাঁঠাল গাছের নিচে বলিস। তোরা না করছি বট গাছের নিচে থাকবি না, ভূত পেন্টি থাকে। চিল্লাইছি না নাম, তোর সাথে কথা আছে আমার। ধর আবার আত্মা ভেঙে মনে হয় ছোট মোটো একটা হাতি না পাইলাম আর। আরে কি হয়েছে কত এত চিল্লাচিল্লি করে না? কি হয়েছে না? এটা কি লেখা? মিশু ঠিকানা তোমার আমাকে বাসার নাকি? হ্যাঁ নয় ভাই, এটা তো আমাকে ঠিকানা। আর এটা শশীকে? শশীকে মানে তোরে আমি প্রশ্ন করবার আছে, তুই আমারে প্রশ্ন কর। শশীকেরা কলাটা সিলে খাই পারছ না? আরে আমি জানি না তো শশীকে, এর লেগে তো তোমার জিজ্ঞেস। মনে হয় তুমি ফিডার খাও এমনি করে না? হ্যাঁ আরে দেখি চিঠিটা দাও। কি এটা কি লেখা? আই লাভ ইউ। আরে আমি শশীকে চিনি আর আমার আই লাভ, আমার কাছে লাভ লেটার আসবো কেন? আজব। তাহলে কি আমার কাছে আইছে? আমার নামের উপর আইছে? তোরে জিগিবে লাগছে আমি, তুই জিজ্ঞাসা আমারে। ফাজিল জানি কোনকার। বাপের মান ইজ্জত সম্মান ডুবাবি। এখন তো তোর লেগে আমার বুর কাবিনটা করো লাগবো। কেউ জানি আমার না চিনে যে আমি মিশুর মামা। দেখি তুমি চিল্লাচিল্লি করে না। এই চিঠিটা আমি নিয়ে গেলাম। ফাটা বাসের মতো লম্বা হয়ে শুয়ে রয়েছে কে? ফাটা বাস যেভাবে শুয়ে রয়েছে ফাটা বাসি তো। মন টন খুব খারাপ নাকি? হ্যাঁ কপালে আবার মিহিন গান দিছে। ঘটনা কি কত দেখি শোনো। তুমি আমার বাইক না, আমি তোমার মামা। মামা বাইক না, দুইটা মা দিয়ে মামা, তাহলে সম্পর্কটা কিরকম বুঝো?
তোমার কষ্টের কথা আমার না করলে কার কাছে দিবে? শোনো মামা, আমার যন্ত্রণা করো না, আমার কোনো কষ্ট নেই, ঠিক আছে? আর তুমি কি জানো না আমার কষ্টটা কেন হয়? না করলে বুঝুন কেমনি? আরে যেখানে এলাকাতে সবাই জানে আমি তপন ভাইয়ের সাথে চলি, আমি একটা প্রেম বিরোধী আন্দোলন করি, আমি প্রেমে বিশ্বাস করি না। আর তুমি এমন একটা মানুষ যার বিয়ে হইতেছে না, বয়স হয়ে গেছে, প্রত্যেকটা এলাকার মেয়ে জানে যে তোমার এখন একটা বিয়ে হওয়া উচিত, এটা তোমার একটা বেসিক নিড। সেখানে তোমার কাছে লাভ লেটার নেয়, আমার কাছে কি করে লাভ লেটার আছে এটা তো আমি নিতে পারতেছি না। ঘটনা তাহলে প্যাস খেয়েছে আরেক জায়গায় গিয়ে, কোনো এনে মন খারাপের কিছু নাই, বুঝছো? মন খারাপের কি আছে? আজকে তোমার, কালকে আমার, কালকে তোমার, আজকে আমার, এই তো দুনিয়া, এই তো ঘটনা। তোমার হইতে পারে, আমার কখনো হইতে পারে না, ঠিক আছে? কারণ হলো তোমার ক্যারেক্টার সম্পর্কে সবাই জানে, তোমার যে দরকার সারাক্ষণ মাইয়া মানুষের লগে থাকে এটা সবাই জানে। তোমার কাছেই লাভ লেটার আসা উচিত, আমার কাছে আসা উচিত না, ঠিক আছে? শোনো, মন খারাপ করি, বুঝছো? কষ্ট থাকলে আমার কাছে দিও। তোমার মতো মানুষের কাছে আমি আমার কষ্ট শেয়ার করুন? তুমি তোমার চেহারা দেখছো, এই যে টেকনিক্যাল যেরকম ভাঙ্গা নিয়ে এদিক দিয়ে দাগ এদিক দিয়ে দাগ, তোমার চেহারা এরকম দাগ আলা, বুঝছো? বদখত। তুমি একটা কাম করো, বুঝছো? এই ট্যাক্সি ক্যাবটা নাও, বেকার থাকো তো সারাদিন ঘুরে বেড়াও মাইয়াকে পিছিয়ে পিছিয়ে, এই ট্যাক্সি ক্যাবটা লইয়া গাড়ি চালাও, মাইয়া করে লিফট দাও, তোমার ক্যারেক্টার ইমেজের লগে এটা যায়, বুঝছো? তারপরে মাইয়া পটাও, তোমার এটাই কাম, এটা করো। ভাইগনার এগুলো লেগে কোনো সাজেশন দিতে হয় না, থাকো তুমি। খোলা মানুষের যাও হয় আর কি, দেখ না কোনো বাকি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? সাথী। সাথী? মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। আপনার বাসা বোধহয় এইদিকে না? হ্যাঁ, এই তো পিছনে। পিছনে? আমার বাসায় সামনে। ও আচ্ছা। আপা কি মার্কেটে যাচ্ছেন না কোথাও না, যাচ্ছেন? স্কুলে যাচ্ছি। ভালো ভালো, পড়ালেখা করবেন, পড়ালেখা করা খুবই ভালো। না, আমি তো পড়াই। কি? ও, আপনি পড়ালেখা করান, তার মানে আপনি শিক্ষিকা? বাহ, ফাইন। কারিগর আপনি না? মানুষ গড়ার কারিগর, ভালো ভালো। আপনার হাসিটা মাশাআল্লাহ। আপনি তো আমার চাচার মতো, আপনি এই ধরনের কথা বলেন। আমি কোন ধরনের কথা বলছি আপা? আমি তো ভালো কথাই বলছি। আপনার হাসি সুন্দর, মানুষ গড়ার কারিগর, আমি কি খারাপ কিছু বলছি? আপনার কানের দুল দুইটাও কিন্তু খুব সুন্দর। আপা কি বিরক্ত হইতেছেন আমার কথায়? আপনার তারা আছে? হ্যাঁ, স্কুলে যাব। স্কুলে যাবেন? হ্যাঁ। এদিকে স্কুল আপনার? হ্যাঁ। শুনেন আপা, আমি চিন্তা ভাবনা করছি এই এলাকায় একটা স্কুল করুন, বুঝছেন? আমি ফাইনাল সিদ্ধান্ত নিয়ে নিয়েছি ওই স্কুলের হেড মিস্ট্রেস আপনারে বানাবো, যেহেতু আপনার শিক্ষিকা। এই তো হাসছেন, দেখছেন? মেয়ে মানুষ না হাসলে সুন্দর লাগে না। আরেকটু হাসেন। আপনি তো একটা ফাজিল। কি ধরনের কথাবার্তা বলতেছেন আপনি? আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? জি। এদিকে যায় আপনি, ওইদিকে যায় আপনি, ওইদিকে যায় আপনি, সব দিকে আপনি। ঘটনাটা কি? আপনার সাথে আমার কোথায় জানি মিল আছে, বুঝছেন ম্যাডাম? স্কুলে যাচ্ছেন না আইতেছেন? না, যাচ্ছি। যাচ্ছেন? সুন্দর সুন্দর। আচ্ছা ম্যাডাম, আপনার বাসার সামনে কি লেটার বক্স আছে? না, এসব আমার দরকার নেই। না না, আমি বলছি আছে কিনা। যদি না থাকে তাহলে কালকে সকালে আমি একটা লাগাই দেবো। না না না, দেখেন আমার এখন সময় নেই। না 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 ম্যাডাম, শুনেন, লেটার বক্সের ইতিহাস আছে। এই ইতিহাস যদি আপনি একবার জানেন, এই ইতিহাসের মজা যদি একবার পান, এই লেটার বক্স ধরে বই থাকবেন। আমার বাইকটার নাম হচ্ছে মিশু। এই লেটার বক্সের থেকে আমার সাথে পিট হয়ে গেছে, বুঝছেন? যে কোনো সময় আপনার এটা হইতে পারে, এটার মজা আলাদা। দেখেন আমার এইসবের কোনো প্রয়োজন নেই, আমি এখন যাই। তারা শুনেন ম্যাডাম, আপনি রাগ করলে ভালো লাগে না, আপনি একটু হাসেন, হাসলে ভালো লাগে। আচ্ছা চলেন, আপনি রাখাই দিন।